হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি ইউটিউবে একটা লং ভিডিও নিয়ে। তো আমি বোধহয় এই দিয়ে 2 কিংবা 3টে লং ভিডিও পোস্ট করছি, কিন্তু আমি জানি না এখানে কিভাবে লং ভিডিও পোস্ট করতে হয়, কিভাবে কি করতে হয় আমি কিছুই জানি না। তো আমার ভিডিওটা তোমাদের সামনে যদি যেয়ে থাকে, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে লং ভিডিও কিভাবে আপলোড দিতে হয়। তো যাই হোক, ফাইনালি তো দেখো, প্রথমে দেখেই নিয়েছো যে এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিওটা ছিল। সোনাকে নিয়ে পার্কে গেছিলাম, পার্কের থেকে আসার সময় নিতে চলে এসেছে, এটা কেক নিতে এসেছি। কারণ কেকটা কেন নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর সেটা বোঝার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো তারপরে দেখো, কেক নিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে আমি আর পাপা শুয়ে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে রাত 11:30। আর আজ তো যদিও পয়লা বৈশাখ, আর কাল হচ্ছে 2 তারিখ, মানে বৈশাখ মাসের 2 তারিখ। তো আমার বরের বার্থডে আছে, তো সেই উপলক্ষে আজকে রাতেই তাকে দিয়ে কেক টেক কাটাবো। তার কারণ আমার শরীর ভালো না, আমি এবছরে আর তেমন খাওয়া দাওয়ার আয়োজন করতে পারবো না, তেমন অনুষ্ঠানও করতে পারবো না। তো যাই হোক, তো সেই কারণে রাতারাতি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি বেলুন ফুলাতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু সোনার বায়নাতে বেলুন ফুলাতে হলো। তো বেলুন ফুলিয়ে সামান্য একটু ঘরটা সাজিয়ে নিয়েছি, আর খাটের উপরেই করেছি, আর ইচ্ছা করলো না নিচেতে কিছু করতে। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু। আর জানো তো, এই এই যে ছোট ছোট মানে আনন্দগুলো, ছোট ছোট যে খুশির মুহূর্তগুলো আমার তো প্রচণ্ড ভালো লাগে। তার এখন আমি ভীষণ আবেগী একটা মানুষ। তো আমার বর তার সম্পূর্ণই আলাদা, তার কাছে এই সমস্ত জিনিসের কোনো মূল্য নেই, এইগুলো সে বোঝেই না। তো কী আর করা যায় বলো, প্রত্যেক বছরই ভাবি কিছু করবো না কিছু করবো না, কিন্তু এই দিনটা আসলে আমার প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যায়। তো দেখো, ফাইনালি কেকটা নিয়ে এসেছি, তো সব কিছু গোছানো হয়ে গেছে। আর ওকে ফোন করলাম, ওর আসারও টাইম হয়ে গেছে। তো কেকটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আর দেখো, সোনা নিয়ে এসছে একটা ম্যাজিক, ওটাকে কী বলে, ম্যাজিক মোমবাতি বলে না বাজি কী বলে আমি ঠিক জানি না, তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে? আর কেকটা কেমন হচ্ছে সেটাও জানাবে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে এখনই ঢুকে যাবে। তো আমি যা যা গোছানোর আছে সমস্ত কিছু গুছিয়ে দিই। আর ও জানে না যে এই আয়োজনটুকু করা হয়েছে, মানে সারপ্রাইজ দিতে চেয়েছি আমি। আর দেখো, এর ভিতরে তোমাদের সাথে কথা বলতে বলতে ও চলে এসছে। আর এ দেখো, এনেছে ছেলের জন্য ফুটি এনেছে, আর হচ্ছে 2টো মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। তারপরে দেখো, ওকে তো সারপ্রাইজ দিয়েছি, ঘরে লাইট অফ করা ছিল, যখন ঘরে ঢুকেছে ওই মুহূর্তটা আমি জীবনে ভুলবো না, খুব সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে দেখো ও গেছে, তো হাত পা ধুতে গেছে। এবার হাত পা ধুয়ে এসে তারপরে কেক কাটতে বসবে। তারপরে দেখো, হাত পা ধুয়ে চলে এসছে। আর গায়ে যে গেঞ্জিটা দেখছি, গেঞ্জিটা আমি ওকে গিফট করেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো, সোনা তো প্রচণ্ড ভয় পাচ্ছে ম্যাজিকের জন্য, তো ও নেমে গেছে।